নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু সুদীপ্ত প্রিন্ট লার্নিং ছোট্ট চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন সেট ও তার আলোচনা। তো এই ভিডিওটি দেখলে তোমরা প্রশ্নের ধরন বুঝতে পারবে, পরীক্ষায় কীভাবে উত্তর লিখতে হয় জানতে পারবে এবং সহজে ভালো নম্বর করতে পারবে। তাহলে দেরি না করে চলো আজকের পাঠ শুরু করি। নাম্বার 1, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি 1 গুণ 2 সমান 2। নাম্বার 1, এত আঁকে দেখলে মনে হয় দুরন্ত এক, বাচ্চা ঘোড়া, বুড়ো ঘোড়া, টাট্টু ঘোড়া, কাঠের ঘোড়া। তো এখানে সঠিক উত্তর হবে বাচ্চা ঘোড়া। নাম্বার 2, বুনো হাঁসটার জখম হয়েছিল পায়ে, মুখে, ডানায়, শরীরে। এখানে সঠিক উত্তর হবে ডানায়। নাম্বার 3, ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গোবি, সাহারা, থর, কালাহারি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে থর। নাম্বার 2, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি 1 গুণ 2 সমান 2। নাম্বার 2.1, রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোথায় ছিল? সঠিক উত্তর, রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাড়ির খোলা ছাদ। নাম্বার 2, বুনো হাঁসগুলি কি খেত? বুনো হাঁসগুলি টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত ও ফলের কুচি খেত। নাম্বার 2.3, ডুলং নদীকে আদিবাসীরা কি বলতো? ডুলুং নদীকে আদিবাসীরা দরঙ্গারা বলতো। নাম্বার 3, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো যে কোনো একটি। 2 গুণ 1 সমান 2। 3.1, কবি রবীন্দ্রনাথের ছেলেবেলার কথা তোমরা পড়েছ। তুমি যদি সেই একই পরিবেশে বড় হতে তাহলে তোমার মনের অবস্থা কেমন হতো তা কল্পনা করে কয়েকটি বাক্য লেখো। দেখে নাও সঠিক উত্তর। কবি রবীন্দ্রনাথের ছেলেবেলার কথা আমি পড়েছি। আমি যদি সেই একই পরিবেশে বড় হতাম তাহলে আমি হয়তো বালক রবীন্দ্রনাথের মতন জিজ্ঞাসু দৃষ্টিতে বন্ধ পরিবেশের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে পড়ে কল্পনা পাখার ভর করে জগৎকে দেখতাম এবং নিষিদ্ধ যা কিছু তাকে লুকিয়ে উপভোগ করার আনন্দে মেতে উঠতাম। এছাড়াও ওয়েসিস ছিল আসল ছোট রবির পিতার স্নানের ঘর। নাম্বার 3.2, বুনো হাঁস গল্পের শেষ পর্যন্ত হাঁসেরা কোথায় ফিরে গেল? শীতকাল কেটে যাওয়ার পর লাদাখের নিচের পাহাড়ে বরফ গলতে শুরু করে। চারিদিকে সবুজ ঝোপঝাড় দেখা দেয়। ন্যাড়া গাছের পাতা ও কুঁড়ি ধরে। দক্ষিণ থেকে উত্তর দিকে বুনো হাঁসেরা দল উড়ে যেতে শুরু করে। অসুস্থ বুনো হাঁসটি সুস্থ হয়ে সঙ্গে সঙ্গে নিজেদের দলে ফিরে যায়। নাম্বার 4, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন বলল, এসো আমরা সবাই না ঘুমানোর দল। এখানে না ঘুমানোর দল হলো আত্মীয় স্বজন, স্কুলের বন্ধু, পশু পাখি, প্রকৃতি ও জীবজগৎ। তো এখানে সঠিক উত্তর হবে প্রকৃতি ও জীবজগৎ। 4.2, যার যত ফরমাস সব তুমি করো। ফরমাস মেনে কাজ করেছে অবনী, বিমলা, ছোট খোকা, শ্যামী। তো এখানে সঠিক উত্তর বিমলা। নাম্বার 3, থুত্তরে শব্দটির অর্থ চনমনে, জড়সড়, জ্ঞানী, নরবরে। তো সঠিক উত্তর নরবরে। নাম্বার 5, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি 1 গুণ 2 সমান 2। তো প্রথম প্রশ্ন অর্থাৎ 5.1, গল্পবুড়ো থলেতে কে বন্দিনী? গল্পবুড়ো থলেতে নন্দিনী বন্দিনী, অর্থাৎ নন্দিনী বন্দী হয়ে রয়েছে। 5.2, হাবু কোন দাদাকে পাগল বলেছিল? হাবু শেষ দাদাকে পাগল বলেছিল। 5.3, খাবো না তো আমি এ কথাটি কে বলেছে? খাবো না তো আমি কথাটি বিমলা বলেছে। নাম্বার 6, নিজের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো যে কোনো একটি। 2 গুণ 1 সমান 2। 6.1, হাবুকে দ্বারকাবাবু কি পরামর্শ দিয়েছিল? হাবুর বিপদের কথা শুনে দ্বারকাবাবু হাবুকে ঘরের জানলা দরজা সবসময় খুলে রাখার পরামর্শ দিয়েছিল। তাতে ঘরের ভিতরে গন্ধ আর থাকবে না। দ্বারকাবাবু দেওয়ার পরামর্শ তার পছন্দ হয়নি, কারণ ঘরের জানলা খোলা রাখলে
তার পোষা দেশও পায়রা উড়ে যেতে পারে। 6.2 দেখবি যদি জলদি আয়, এ কথা কে কাকে বলেছিল? 1+1 গল্প পুরো ছোটদের বলেছে। 7 ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 4টি 1 × 4 = 4। তো প্রথম প্রশ্ন, বটগাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে। এখানে ব্যঞ্জন সন্ধি বদ্ধ পদটি হলো বটগাছ, ছায়া, অর্ধেক পুকুর। তো এখানে সঠিক উত্তর হবে অর্ধেক। সঠিক উত্তর কি হবে? অর্ধেক। 7.2 নারকলে ওই লম্বা মাথায় হঠাৎ দেখবি কাল। নিম্নরেখ পদটি হলো বিশেষ্য পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ, অব্যয়পদ। কি বললো ভালো করে দেখে নাও। বলছে নারকলে ওই লম্বা মাথায় হঠাৎ দেখবি কাল, নিম্নলেখ পদটি হচ্ছে বিশেষণ পদ। তারপরে 7.3 প্রদত্ত কোন পদটি অব্যয়ের উদাহরণ? ফুল, হাত, আর, সব। তো এখানে সঠিক উত্তর হবে আর। 7.4 উচ্ছন্ন সন্ধি বিচ্ছেদ করলে হয় উচ্ যোগ ছন্ন, উচ্ যোগ ছন্ন, উথ যুক্ত ছন্ন, না কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে উথ যোগ ছন্ন, উচ্ছন্ন। 7.5 খুব ভালো। বিশেষের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে বিশেষণের বিশেষণ। খুব ভালো শব্দটি বিশেষণের বিশেষণ। চলো পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি 1 × 4 = 4। প্রথম প্রশ্ন, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। সন্ধিবদ্ধ পদটি সন্ধি বিচ্ছেদ করে দেখাও। দেখো এখানে সন্ধি বিচ্ছেদ পদটি হচ্ছে অত্যন্ত। অত্যন্ত সন্ধি বিচ্ছেদ করলে হবে অতি যোগ অন্ত, অত্যন্ত। 8.2 পদ কাকে বলে? শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে পদ বলে। দেখে নাও। 8.3 সকর্ম ও অকর্ম ক্রিয়ার একটি পার্থক্য লেখো। সকর্ম ক্রিয়ার কর্ম থাকে, অকর্ম ক্রিয়ার কর্ম থাকে না। 8.4 উল্লাসে ছাত্ররা ফেটে পড়লো, রেখাঙ্কিত পদের সন্ধি বিচ্ছেদ করো। তাহলে উল্লাস, তাহলে উদ যোগ লাসে, উল্লাসে। 8.5 বাক্য কীভাবে তৈরি হয়? মনের ভাব প্রকাশ করে এমন অর্থপূর্ণ পদ পাশাপাশি বসে বাক্য তৈরি হয়। তো এটি ছিল ক্লাস 5ম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে একটি বাংলার প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকেই খাতায় নোট ডাউন করে নাও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দাও,